পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র। টালিউডে কাছাকাছি সময়েই অভিষেক হয়েছিল দুজনের। তবে রূপালী পর্দায় ঋতুপর্ণার ক্যারিয়ার জ্বলজ্বল করলেও শ্রীলেখার ক্যারিয়ার খুব একটা সফলতা পায়নি। একাধিকবার সাক্ষাৎকারী অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করেছেন শ্রীলেখা। তার দাবি, ওই সময়ে প্রসেনজিতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল ঋতুপর্ণার, ফলে নির্মাতারা তাকেই বেছে নিতে বাধ্য হতেন। এদিকে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েছেন ঋতুপর্ণা। এ ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঋতুপর্ণাকে নিয়ে ক্ষোভ ছাড়লেন শ্রীলেখা। ঋতুপর্ণার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, চুরি না করলে টাকা ফেরত দিতে চাচ্ছেন কেন? ৭০ লাখ টাকা তো মুখের কথা না, সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা। কেউ নিজের আয় করা টাকা এমনি এমনি দেবে না। ওই ভিডিওতে হাত নেড়ে কথা বলতে দেখা যায় ঋতুপর্ণাকে। বিষয়টি উল্লেখ করে শ্রীলেখা আরও লেখেন, ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনি অস্কার পাচ্ছেন না, আপনাকে চোর বলা হচ্ছে, লজ্জা করে না? শ্রীলেখা লেখেন, তারপরেও মিডিয়া এনাদের নাম্বার 1 শিরোপা দিবে। আমার ইউটিউব ভিডিও নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রি এনাদের হয়ে কথা বলবেন। এখন দুর্নীতির কোনো সীমা নেই। ছি, ধিক্কার জানাই। খেয়াল করে দেখবেন, আমার এই পোস্ট নিয়ে ইন্ডাস্ট্রির লোকজন নির্বাক থাকবে। জানা গেছে, গেল জুন মাসে ইডির দপ্তরে যান ঋতুপর্ণা। তাকে 5 ঘন্টা ধরে জেরার পর অভিনেত্রী জানান, রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে তার কাছে যেসব নথি চাওয়া হয়েছিল সেগুলো তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি, যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে গণমাধ্যমে সরাসরি কিছু বলেননি তিনি। মূলত এই কারণেই ঋতুপর্ণার উপরে ক্ষোভ ঝেড়েছেন শ্রীলেখা। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।